আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, এখন আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধের যে পরিস্থিতি চলতেছে তাতে কিন্তু মনে হচ্ছে না যে কি এই যুদ্ধ সহজে তার সমাপ্তির দিকে পৌঁছাবে। এটা মানে সিনারিও দেখে বোঝা যাচ্ছে যে এটা এত সহজে আর শেষ হওয়ার নয়। কারণ আমেরিকাকে ইরান যে শর্তগুলা দিয়েছে এই শর্তগুলা আমেরিকার পক্ষে মানাটা ইটস টাফ। টাফ মানে নেক্সট টু ইম্পসিবল বললেই সারে যে আহ, তুমি তোমার যতগুলা এই বেস আছে এবং তোমার যে সৈন্য আছে আমেরিকান সৈন্য, হ্যাঁ, মিডল ইস্টের মধ্যে ওগুলো সবগুলোকে উইথড্র করে ফেলে নিয়ে যাও। তো এটা আমেরিকার পক্ষে সম্ভব কিনা আদৌ? কারণ আমেরিকা যদি এটা করে তবে আমেরিকা অবশ্যই ইরানের সামনে হেরে গিয়েছে। আর এত বড় একটা সুপার পাওয়ার যদি ইরানের কথায় বা ইরানের চাপে যদি এদের যে সৈন্যগুলো আছে ইউএই বা আরবের মধ্যে এদেরকে যদি উইথড্র করে তবে মানে পৃথিবীর কাছে এটা একটা লজ্জাজনক বিষয়। তাই এটা ওরা মানবে কিনা তা সন্দেহজনক। আর ইরান বলছে যে কি আমাকে যুদ্ধের ক্ষয়ক্ষতি অ্যাপ্রক্সিমেটলি $1 ট্রিলিয়ন ওনাকে মানে ইরানকে দিতে বলছে, যে এটা আমার যুদ্ধের ক্ষয়ক্ষতি এবং এতদিন যে আমাকে স্যাংশন লাগাচ্ছেন তার ক্ষয়ক্ষতি সহ। তো এটাও কি এই মানে আমেরিকা মানবে কিনা তা একটা সন্দেহজনক বিষয়। আসলে আমার মনে হয় না, ব্যক্তিগতভাবে আমার মনে হয় না যে আমেরিকা এগুলো মানবে। সো এখন আমেরিকা চাচ্ছে যে তারা ওখানে সৈন্য পাঠাবে ইরানের মধ্যে। তো সৈন্য পাঠানো মানে এই যুদ্ধের আরো মানে আরো লম্বা হয়ে যাবে এই যুদ্ধ। কারণ সৈন্য পাঠাবে, সৈন্য তো আর মানে বলবে না যে কি আমরা স্যারেন্ডার, আমরা চলে আসতেছি, এরকম তো আর সৈন্য বলবে না। সৈন্য যাবে, ইরানের সৈন্য মরবে, সাথে আমেরিকান সৈন্য মরবে, মানে একটা হাড্ডাহাড্ডি লড়াই। আর আমরা যদি পিছনের দিকে তাকাই যে দেখেন, সামান্য ইউক্রেন রাশিয়ার সাথে আজকে 4 বছর যুদ্ধ চলতেছে, যুদ্ধের কোনো সমাপ্তি নেই। আর এভাবে যদি ইরানের সাথেও যদি আমেরিকার দীর্ঘ সময় যুদ্ধে জড়ায় তাহলে সেক্ষেত্রে ওয়ার্ল্ডের কি অবস্থা হবে এবং তেলের বাজারের কি অবস্থা হবে তা আপনি একটু চিন্তা করে দেখেন। আসলে এখান থেকে এখন বাঁচার উপায় কি? আসলে আমরা সাধারণ জনতা, আমাদের তো দেখে থাকা ছাড়া আর কিছু করার নেই। আর আমরা যারা মুসলিম আছে তারা আল্লাহর কাছে শুধু দোয়াই করতে পারি যে আল্লাহ এটা একটা ব্যবস্থা অ্যাজ সুন অ্যাজ পসিবল, আল্লাহ আপনি একটা কোনো একটা ব্যবস্থা করে দেন। তো সেক্ষেত্রে মানে আমরা আসলে একটা আশঙ্কার মধ্যে আছি যে কিনা পৃথিবী কোনো আবার কোনো তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে যাচ্ছে কিনা। কারণ আমেরিকা, ইসরায়েল এবং তাদের সাথে আরো অন্যান্য দেশও হ্যাঁ হেল্প করতেছে। আমেরিকা, ইসরায়েল তো প্রকাশ্য, এর সাথে আগামীতে কোনো সৌদি আরব কোনো অ্যাড হবে কিনা তারও কোনো বিশ্বাস নেই। আর এদিকে ইরানও কোনো একা না, ইরানকে মানে আড়ালে, চোখের আড়ালে হেল্প করতেছে চীন এবং রাশিয়া, তারা কিন্তু যথেষ্ট হেল্প করতেছে। তো এরা যখন প্রকাশ্য হেল্প করা শুরু করবে তখন এটা অবশ্যই বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাবে। তো এক্ষেত্রে আমার আমার ধারণা অনুযায়ী যে এই যুদ্ধটা আরো লম্বা হবে। আর আরো লম্বা হওয়া মানে আমাদের জন্য কষ্টকর, কারণ আমরা বাংলাদেশের মানুষ। আমাদের অনেক ডিপেন্ডেন্সি আছে অন্যান্য দেশের উপর, আমাদেরকে ইম্পোর্ট করতে হয় অনেক কিছু, হ্যাঁ, বিশেষ করে তেল। তো আল্লাহ জানে যে আমাদের কি অবস্থা হবে। আল্লাহ আমাদেরকে সহায়তা করুক। এবং আমি বিশেষ করে দোয়া করি যে আমাদের দেশে যারা নিয়ন্ত্রণ করতেছে, হ্যাঁ, সরকার এবং যারা যারা নিয়ন্ত্রণ করতেছে তাদের সকলের জন্য দোয়া করি যেন তারা এই মানে সুন্দরভাবে যেন দেশটাকে চালিয়ে নিতে পারে এই সংকট সময়ে, এই মানে কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের জন্য ওনারা যেন একটা ভালো ব্যবস্থা করতে পারে এই দোয়াই করি। তো দেখা হবে আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।